এখন আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। পজিটিভ ভার্ব বা কারণমূলক ক্রিয়া, অর্থাৎ যখন কোনো সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কোনো কাজ করায় তখন তাকে পজিটিভ ভার্ব বলে। অর্থাৎ কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে, জিনিসটা মাথায় রাখতে হবে। যেরকম আমি ভাত খাই, মানে আই ইট রাইস, কিন্তু আমি যদি কাউকে ভাত খাওয়াই তাহলে এই কাজটা তো আমি করছি না, কিন্তু আমি খাওয়াচ্ছি, কিন্তু এই খাওয়ার কাজটা কে করছে? অন্য কেউ। তার মানে এই যে খাওয়া নিজে যখন খাই তখন সেটা হচ্ছে সিম্পল ভার্ব, কিন্তু যখন অন্যকে খাওয়াই তখন সেটাকেই বলা হয় পজিটিভ ভার্ব। তো আমরা একটু বিস্তারিত দেখি। এখন আমরা দেখি এই যে পজিটিভ ভার্ব এবং সিম্পল ফর্ম, দুইটা ফর্ম আছে ভার্বের। যেরকম ইট মানে কিন্তু নিজে খাওয়া, আমি যখন নিজে খাই তখন সেটা সিম্পল ভার্ব, কিন্তু ফিড মানে অন্য কাউকে খাওয়ানো, অর্থাৎ নিজে না খেয়ে অন্য কাউকে খাওয়ানো, সেটা হচ্ছে ফিড। তারপরে নো মানে নিজে জানা, আর ইনফর্ম মানে অন্য কাউকে জানানো। তারপরে ডাই মানে নিজে মারা যাওয়া, আর কিল মানে অন্য কাউকে মেরে ফেলা বা হত্যা করা। তারপরে লার্ন মানে শেখা, মানে নিজে শেখা, আর টিচ মানে অন্য কাউকে শেখানো। রাইজ মানে ওঠা, এবং রেইজ মানে কোনো কিছু ওঠানো। সি মানে নিজে দেখা, আর শো মানে অন্য কাউকে দেখানো। তার মানে দেখা গেল যে যখন কর্তা নিজে কোনো কাজ করে তখন সেই ভার্বটা হচ্ছে সিম্পল ভার্ব, কিন্তু কোনো কাজ নিজে না করে যদি অন্য কাউকে দিয়ে করানো হয় তাহলে সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। তার মানে এরকম পৃথিবীতে কিন্তু পজিটিভ ভার্বের ফর্ম এরকম নেই, এই যে কয়েকটা ফর্ম পাওয়া যায়। যেরকম আমি ভাত খাই, এটা আমি নিজে খাই, আর আই ফিড মানে আমি কাউকে খাওয়াই, ঠিক আছে। এখন যদি আমি বলি আই রাইট মানে আমি লিখি, এখন রাইট মানে লেখা, নিজে লেখা, এখন এই রাইটের কিন্তু পজিটিভ ফর্ম নেই, অর্থাৎ আমি কাউকে দিয়ে যখন লেখাবো তখন কিন্তু এই কাউকে দিয়ে লেখানোর কোনো ইংরেজি কিন্তু নেই। তখন এই 5টি পজিটিভ ভার্ব আবিষ্কার করা হলো, যে এই 5টি পজিটিভ ভার্ব যে কোনো ভার্বের আগে বসানোর সাথে সাথে ওই ভার্বটা পজিটিভ ফর্মে চলে যাবে। সেই 5টা কি আমরা একটু দেখি। অর্থাৎ যখন পজিটিভ ভার্বের ফর্ম এরকম পাওয়া গেল না, তখন এরকম 5টি ভার্ব আবিষ্কার করা হলো, যে এই 5টি ভার্ব অন্য যে কোনো ভার্বের আগে বসার সঙ্গে সঙ্গে সেই ভার্বটা পজিটিভ ভার্ব হয়ে যাবে। যেরকম আমি একটা বাক্য বললাম যে আই রাইট আমি লিখি, কিন্তু আমি অন্য কাউকে দিয়ে যখন লেখাবো তখন তো কোনো পজিটিভ ফর্ম নাই, তখন আমরা এগুলো কিন্তু বসাইতে পারবো, যে আই হেল্প টু রাইট হিম, মানে যে আই হেল্প রাইট এ লেটার, মানে আমি একটা চিঠি লিখতে সাহায্য করলাম। তার মানে কি আমি কিন্তু চিঠিটা লিখি নাই, কাউকে সাহায্য করেছি। তার মানে এই যে এই ভার্বগুলো যখনই অন্য কোনো ভার্বের আগে বসে যাবে তখনই কিন্তু ওই ভার্বটা হয়ে যাবে পজিটিভ ভার্ব। তো অ্যাডমিশনে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, তো এগুলোর নিয়ম আছে, তো আমরা এই নিয়মগুলা আলোচনা করব। এখন আমরা প্রথমে মেক দেখব কিভাবে পজিটিভ ভার্বের মতো কাজ করে। যেরকম হি ইজ উইপিং মানে সে কান্না করছে। এখন এই যে উইপ, কিন্তু উইপ মানে কাদা, মানে সে নিজে কান্না করছে। এখন যদি আমি বলি যে মানে আমি তাকে কাঁদালাম, এখন কি হলো, এই কান্না কিন্তু আমি করছি না, সে করছে, কিন্তু আমি তাকে কাঁদালাম বা কান্না করালাম। তার মানে এই যে মেকের পরে কিন্তু আরেকটি ভার্ব আসলো, ভার্বের কিন্তু ওয়ান হলো। অর্থাৎ একটা নিয়ম আছে যে মেকের পরে অন্য কোনো যদি ভার্ব আসে পজিটিভ ভার্ব হিসেবে, তাহলে সেই ভার্বের বেস ফর্ম হবে, ওই ভার্বের সঙ্গে কিন্তু কোনো আইএনজি বা কোনো টেন্সের পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে মেক দেখলাম। তাহলে নিয়মটা কি, মেকের পরে ব্যক্তি এবং বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম হবে। এখন আমরা দেখব হেল্প। হেল্প পজিটিভ ভার্ব হিসেবে কেমন আচরণ করে আমরা দেখব। যেরকম আমি যদি বলি যে মানে আমি হাঁটছি, আচ্ছা এখন যদি এরকম হয় যে আমি এবার নিজে না হেঁটে আই হেল্প হিম টু ওয়াক, অর্থাৎ আমরা জানলাম যে হেল্প যখন পজিটিভ ভার্ব হবে তখন পরবর্তী ভার্বের হবে ইনফিনিটিভ, অর্থাৎ 2 + V1। তাহলে নিয়মটা কি, যে হেল্পের পরে যদি ব্যক্তিবাচক হয়, আমরা জানি হেল্পের পরে বস্তুবাচক হওয়ার সুযোগ নেই, কারণ হেল্প মানে সাহায্য করে, এটা তো একজন ব্যক্তিকেই সাহায্য করে। এই জন্য হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের সাথে অর্থাৎ 2 + V1 এই ফর্মে হয়ে যাবে, অর্থাৎ তখন হেল্প হয়ে যাবে পজিটিভ ভার্ব। এখন আমরা দেখব পজিটিভ ভার্ব হ্যাভ। এটাই কিন্তু পরীক্ষাতে বেশি আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হ্যাভের পরে দুটি ঘটনা ঘটতে পারে। এখন হ্যাভই শুধু না, হ্যাভ আমরা জানি হ্যাভ লিখেছি, কিন্তু হ্যাভ মানে হ্যাজ এবং হ্যাড দুটোই বোঝাবে যখন টেন্স পরিবর্তন হবে। তাহলে হ্যাভের পরে যদি কখনো ব্যক্তিবাচক
অবজেক্ট হয় তাহলে V1 হবে, আর হ্যাভের পরে যদি বস্তু থাকে তাহলে V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেরকম হি হ্যাড মি ওয়াশ হিজ কার, মানে কি সে আমাকে দিয়ে তার কার পরিষ্কার করিয়েছিল। তো এখন এই যে মি কিন্তু এখানে কি আমরা বলেছি যে ব্যক্তি থাকলে V1 হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। এই যে মি অর্থাৎ এটা হচ্ছে কি ব্যক্তি, এই ব্যক্তির কারণে কিন্তু ওয়াশের সঙ্গে কিন্তু কিছুই হয় না, ওয়াশই আছে বেস ফর্ম। কিন্তু হি হ্যাজ হিজ কার, এখন কিন্তু এই হ্যাজ হ্যাডের পরে কিন্তু বস্তু, হিজ কার যেহেতু বস্তু এই জন্য ওয়াশের সাথে কি V3 হলো, অর্থাৎ এটা হচ্ছে ওয়াশড। তার মানে আমরা জানলাম যে হ্যাজ হ্যাড যদি পজিটিভ ভার্ব হিসেবে যদি তারপরে যদি ব্যক্তি হয় তাহলে V1 হবে, আর যদি বস্তু হয় তাহলে V3 বা পাস্ট পার্টিসিপল হবে। এটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখন আমরা পরবর্তীটা দেখব। আমরা এখন পজিটিভ ভার্ব গেটের ব্যবহার দেখব। আমরা জানি পজিটিভ ভার্ব যে 5টি আছে এই 5টি ভার্বে কিন্তু নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়। তো গেটের ব্যবহারটা হবে সেই ক্ষেত্রে যখন কাউকে দিয়ে কোনো কাজটা আমরা একটু বুঝিয়ে বা মানিয়ে করিয়ে নেই, তখন সেটা ওই সময় আমরা গেটের ব্যবহার দেখব। তো যেরকম সাবজেক্টের পরে গেট এবং গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে V1 অর্থাৎ 2 + V1 হবে, যেটা আমরা একটু আগে ইনফিনিটিভ হিসেবে জানলাম। তারপরে সাবজেক্টের পরে গেট এবং তারপরে যদি বস্তু বা কোনো বিষয় হয় তাহলে কিন্তু V3 হবে। আমরা উদাহরণ দেখলাম যে আই গেট মাই কার, এই যে আই গেটের পরে কিন্তু মাই কার এটা অবশ্যই বস্তুর কারণে যে ওয়ার্ডের সাথে V3 হয়েছে এখানে। আচ্ছা, তারপরে আই গেট হিম যেহেতু ব্যক্তির পরে কিন্তু 2 + V1 অর্থাৎ এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে আমরা জানলাম যে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ইনফিনিটিভ হবে অর্থাৎ 2 + V1, আর গেটের পরে যদি বস্তু থাকে তাহলে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটাও কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে, বিশেষ করে অ্যাডমিশনে। এখন আমরা পজিটিভ ভার্ব লেটের ব্যবহার দেখব। আমরা জানি, আবারও বলি, পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করা। যেরকম লেট মানে নিজে কাজ না করে অন্য কাউকে কোনো কাজ করার অনুমতি দেয়। আমরা জানি লেটের বাংলা হচ্ছে অনুমতি দেওয়া। তো এখন এই লেটের পরে আমরা জানি যেহেতু অনুমতি দেওয়ার ব্যাপারটা আসে, তার মানে এখানে ব্যক্তি হবে। তার মানে লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন V1 হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। আমরা স্ট্রাকচার লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস যদি লেট হয় লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন V1 হবে। যেরকম হি লেটস মি গো দেয়ার, সে আমাকে সেখানে যাওয়ার অনুমতি দেয়। তারপরে আই লেট হিম ইট সামথিং, আমি তাকে কিছু খাওয়ার অনুমতি দেই। তার মানে খাওয়ার কাজটা কিন্তু আমি করি না, সেই করে, বা সেখানে যাওয়ার কাজটা কিন্তু আমি করি না, সে যায়। তার মানে এটা আমি অনুমতি দিলাম। এই যে এই লেট থাকার পরেও কিন্তু ভার্বের কি হলো, আরেকটা ভার্ব হলো V1 হলো। তো এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো আমরা আবারও বলি যে পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব যখন সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, মানিয়ে বুঝিয়ে বা অনুমতি দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাহলে ওই ভার্বগুলো তখন পজিটিভ ভার্ব হয়ে যাবে। তো যেহেতু আমাদের কয়েকটি পজিটিভ ফর্ম আছে আর কোনো ভার্বের পজিটিভ ফর্ম নেই, এই জন্য আবিষ্কার করা হলো 5টি পজিটিভ ভার্ব। সেটা হচ্ছে লেট, মেক, হেল্প, হ্যাভ এবং গেট। তো এই 5টি ভার্ব যে কোনো ভার্বের পূর্বে বসার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ভার্বটা আর সিম্পল ভার্ব না থেকে পজিটিভ ফর্মে চলে যাবে, তখন সে কাজটা নিজে না করে কাউকে দিয়ে করাবে। তো এক্ষেত্রে অ্যাডমিশনে যেটা হয়, আমরা এই পজিটিভ ভার্বের নিয়ম না জানার কারণে আমরা জানি যে একটা ভার্বের পরে অন্য একটা যদি ভার্ব আসে আমরা জানি সেই ভার্বটাকে জিরান বানাইতে হয় বা ইনফিনিটিভ বানাইতে হয়, এটা না বুঝে। কিন্তু যখন পজিটিভ ভার্বের নিয়ম আমরা জানবো তখন কিন্তু আমরা বুঝে ফেলবো যে এখানে পজিটিভ ভার্বের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং হিউজ প্র্যাকটিস করতে হবে। মুখস্থ এবং প্র্যাকটিস করলে কিন্তু আমরা পজিটিভ ভার্ব থেকে যে কোনো প্রশ্ন আমরা উত্তর করতে পারবো। চাকরি সহ BCS যে কোনো পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে। এই জন্য আমাদের এই পজিটিভ ভার্বের নিয়মগুলো একটানা মুখস্থ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।